আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আসলে এই বর্তমানে বেকার যুবকদের উদ্দেশ্যে যদি কিছু আপনার বক্তব্য থাকতো, যে চাকরি যারা পাচ্ছে না এদের ব্যাপারে। হ্যাঁ, বর্তমানে একটা কোম্পানির চাকরি আপনার হয়ে দাঁড়াইছে, বর্তমানে সরকারি চাকরির মতো হয়ে দাঁড়াইছে, ঘুষ দিয়েও পায় না। সঠিক ঠিক আছে? সঠিক। এদের ব্যাপারে যদি উদ্যোক্তা হতো, তাহলে আপনার একটু বক্তব্য। আসলে পড়াশোনা শেষ করার পরে না ঘুরে এদিক ওদিকে আমাদের এখানে অনেক ব্যবসা আছে। চাকরির পিছনে হন্যা হয়ে না ঘুরে আপনি অল্প পয়সা দিয়ে অনেক ব্যবসা করতে পারেন। যেমন আপনি বাদাম বিক্রি করতে পারেন, কফি বিক্রি করতে পারেন, এনি হাউ যে কোনো কিছু। ব্যবসা ইজ ব্যবসা। ব্যবসা হলো সম্মানজনক, আর চাকরি হলো চাকর। জি জি। আপনি একটা চাকরি করলে আপনার মাসে, এখন আপনি যদি মনে করেন এমএ পাস করলেন, এমএ পাস করার পরে একটা জবে যদি ঢুকেন, সর্বোচ্চ 30,000 বা 20,000 টাকা আপনাকে বেতন দিবে। অথচ আপনি একজন বাদাম ব্যবসায়ী, সে কিন্তু প্রতি মাসে 20,000 30,000 টাকা কামায়, যতটুক পরিশ্রম করে অতটুক, এবং এটা স্বাধীন ব্যবসা। যেমন কফি ব্যবসা। কফি এখন যারা ওই যে কফি ব্যাগ ঘাড়ে নিয়ে যেগুলো ব্যবসা করে, তার পরিশ্রম যদি করতে পারে, সে দেখা যায় যে আপনার পার মান্থ 50,000 টাকা কামাইতে পারে। এটা জায়গা ভেদে, পরিশ্রম ভেদে। তা আমি আসলে বলতে চাই এটা, যে আমাদের যারা বেকার আছে, যে ছেলেপেলেরা ভার্সিটি পাস করছে, লজ্জার কোনো কারণ নাই। আপনাকে কেউ 2 টাকা দিবে না। আমাদের শুধু একটাই মাত্র লজ্জা, শুধু হলো চুরি যদি না করে। আপনি ব্যবসা যত ছোট ব্যবসায়ী হোক, ওটা সম্মানজনক। আশা করি আমি চেষ্টা করব, আমি নিজেও করব এখন এই বয়সে। সমস্যা কি? আমি তো আর চুরি করব না, ব্যবসা করব, যত ছোট ব্যবসায় হোক। আশা করি আপনারা লজ্জা না করে, লজ্জাকে ঠেলে ফেলান। অনেকে বলবে এই তোমার জন্য এই ব্যবসা চলে, তোমার জন্য এই ব্যবসা চলবে, আত্মীয় স্বজনরা বলবো, বন্ধু বান্ধবরা বলবে, কিন্তু কেউ আপনাকে হেল্প করবে না বিপদে পড়লে। আপনি ব্যবসা শুরু করেন, লজ্জাকে পাশে সরে রেখে, দেখবেন আপনি যখন সফলতা আসবে, ওরাই আপনাকে বলবে ভেরি গুড। তখন দেখবেন আপনাকে দেখে তারাও এই ব্যবসা করতে চাবে। আশা করি আপনাদের ভালো লাগবে কথাটা। আর ব্যবসা আর চাকরি মানে তো এই যে যারা ঢুকতেছে, একেবারে মনে করেন যে 30 বছর যাবত অফিস টু বাসা, বাসা টু অফিস, আর বন্ধ 5 বছরে একবার দুইবার ঈদে, এছাড়া তো আর তাদের কোনো স্বাধীনতাই থাকে না। সঠিক সঠিক। ব্যবসায় হলো স্বাধীন, আপনি যেখানে ইচ্ছা ওখানে চলে যেতে পারবেন। যে ব্যবসাগুলো আরও ভালো, প্রত্যেকটা মানুষের সাথে দেখা করতে পারবেন, কথা বলবেন, মন ভালো থাকবে। আর আপনি যখন চাকরি করবেন, আপনি বস ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারেন। আর বস তো দাঁড়ায় স্যালুট দিতে হবে, জি স্যার, ইয়েস স্যার। একটু ডাইন থেকে বাম করলে চাকরি থেকে সরাই দেবো, এই যে একটা হেজিটেশনে থাকা লাগে, টেনশনে থাকা লাগে। আর ব্যবসা যতই ছোট হোক, আপনার স্বাধীন ব্যবসা, আপনার ভালো লাগবে, মনও ভালো থাকবে, সুস্থ থাকবেন আপনি, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি জি দোয়া জি, করবেন ধন্যবাদ। যুবকদের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ দোয়া করবেন যারা যেন উদ্যোক্তা হতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবাইকে এটাই আহ্বান করব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।